এই প্রিয়া, এ প্রিয়া, প্রিয়া, প্রিয়া রে। ওই আরে মা বাবা, হ্যাঁ বাবা কেমন আছিস? এই চলে এলাম। কোনো খবর দিলে না, না দিয়ে ওই চোখ মুখ শুকিয়ে গেছে কেন এত? হ্যাঁ চল চল, ঘরে চল, ঘরে চল। কতদিন পরে দেখলাম চল, তোকে। চল, থাক, 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 থাক। ঘরে চল, ঘরে চল, ঘরে চল। চল বাবা। মা বাবা এসো, বসো। এই রে, কোথায় যে কেক ভালোবাসিস? এই তোর জন্য কেক নিয়ে এসেছি। বাবা কেক নিয়ে এসছো? হ্যাঁ, তোরা আমার ভালোবাসিস খুব প্রিয়। তো ছেলে খাবে, জামাই খাবে, সবার জন্য নিয়ে আচ্ছা মা বসো, কোথায় যে বসতে দিই আমি। আচ্ছা, তুই বসো। কি রে, সকালবেলা কি খাচ্ছিস? বিয়ে বাড়িতে এই শুকনো মুড়ি, লিকার চা। তুই তো বাড়িতে কোনদিন চা খেতিস না রে। পরিবর্তন হচ্ছে। সকালবেলা তুই বেটে তুই লেবু দিয়ে মধু ঠিক আছে দিয়ে মা, তুমি খেতিস। বসো বসো বসো। আর এই সকালবেলা তুই এইসব খাচ্ছিস তুই? ঠিক আছে তুমি বসো, কোথায় যে বসতে দিই। ও বাবা এসো, জামাই এসো, কোথায় বসো। রে? একটু কাজে বেরিয়েছে, বসো। আর ছেলে? ছেলে পড়তে গেছে। বস ই বস। আর তোমাদের জন্য একটু চা করে নিয়ে আসি। চা? চা না থাক, চা খেয়ে এসছি, চা লাগবে না। বাবা তো চা খায়, বাবার জন্য নিয়ে আসি করে। করো। জামাই কাজে গেছে, গাড়িটা বাড়িতে কেন রে? গাড়িটা রেখে কদিন ধরে যাচ্ছে কাজে। আচ্ছা প্রিয়া, জামাই কি সেই কাজই করে, ওই সেলসম্যানে? হ্যাঁ সেই কাজই করছে। ও, তা কাজে গেছে গাড়ি পেলে কি বলবো, কি হলো? গাড়িতে নিচে তেল টেল কিছু নেই না? গাড়িতে তেলটা নেই বলে ও গেছে। কদিন ধরে তেল নাই? গাড়ির তেলটাও জোগাড় করতে পারছে না জামাই। 6-7 দিন ধরে তেলটা নেই, ওই জন্য হেঁটেই যাচ্ছে। কত কষ্টে তুই আছিস, চিন্তা কর। তুই কি করলি? তুই মানে ভালোবেসে বিয়ে করে? এটা কি তোর প্রাপ্য ছিল বল? তোর বাবার এত সম্পত্তি, এতগুলো ব্যবসা, হ্যাঁ, আর সেই থুয়ে জামাই অন্য জায়গায় কাজ করছে। জামাইকে বল আমাদের কোম্পানিতে কাজ করতে। আচ্ছা প্রিয়া মা, একটা কথা বলবো? হ্যাঁ, তোর বাবার তো কিছু অভাব নেই রে। 3-4টে চারটে তেল কল আছে, 3টে ধান কল আছে, এমনি রাখি পিছের জমি জায়গা আছে। হ্যাঁ, তোর দাদার এখন তো নতুন একটা ব্যবসা করে, তোর দাদা জমি কিনছে, ফেলে রাখছে, পাঁচিল দিয়ে ঘিরে গাছ লাগিয়ে রাখছে, যে ভবিষ্যতে দাম পাবে। এত সম্পত্তি। আর এখন জানিস যে এখন এমন আইন হয়েছে যে বাপ মায়ের কিছু থাকলে, যদি একটা থানই থাকে বাপ মায়ের, সেটাও যত কোনো সন্তান তারা ভাগ পাবে। এইটা যে দাদার সঙ্গে দিন না আসলে আমি কি আমি আমি তোর মা যাতা করে পড়ে গেছি। তো দাদা তোর এই কষ্ট তোর দাদা একদম নিতে পারছে। তোমার জামাই যাবে না, হুম? তোমার জামাই যাবে না। তোমার জামাইয়ের কাছে আত্মসম্মানটা অনেক আগে। ও শ্বশুর বাড়িতে গিয়ে কোনো চাকরের কাজ করবে না। চাকরি শ্বশুরের ব্যবসায় থাকবে, যদি চাইতো আমি মাসওয়ারা মাইনের ব্যবস্থা করে দেবো। ও আমাকে বলেই দিয়েছে শ্বশুর বাড়ি কোনো সম্পত্তিও নেবে না, শ্বশুর বাড়িতে গিয়ে কোনো রকমের কাজও করবে না। সে চেকটা ভালো লাগলো যে শ্বশুরের একটা পয়সা নেবে না। আজকে শ্বশুরের যা সম্পত্তি, সারা যা সম্পত্তি 5 জনের ভোগ করছে। আর আমার চোখের সামনে আমার বড় মেয়ে, যাকে সবাই বলতো কি, তোকে বলতো পাপা কি পড়ি। তুই আমার সত্যি বলি, তুই যখনই জন্মাস তখনই মা আয়াম দিতে পারে। আজকে তোর জন্য সত্যিকারে বলছি, তোর মা, আমি বা তোর দাদা কেউ ঠিক মতো খেতে পারি না, খাওয়াটা আমাদের মুখে ওঠে না। কিন্তু তোমার জামাইয়ের কাছে আত্মসম্মানটা অনেক আগে। সে তো জানি, ওই তো একটা নিয়ে বেঁচে আছে ও। আত্মসম্মান, আত্মসম্মান, জামাইকে বোঝা, জামাইকে বোঝা, দেখ কিছু হয় নাকি। জামাইকে বোঝা, তুই না বোঝালে কি করে হবে? সে বুঝবে কেন? জামাইকে বোঝা যে দেখো মা বাবা তোমাকে দান করছে না, তোর ভাগেরটা তুই নিবি। দেখো বাবা, তোমার জামাইকে নিয়ে আমি খুব সুখে আছি। আজ পর্যন্ত বিয়ের পর থেকে কোনো কষ্টে আমাকে রাখিনি। খাওয়া পড়া হয়তো তোমাদের মতন অত বিলাসিতা নেই, কিন্তু আমার কিন্তু কোনো কষ্ট রাখিনি। আজকাল দেখতে পাচ্ছ, টিভি খুললে তো দেখা যাচ্ছে কত মেয়ে আত্মহত্যা করছে, কত কষ্ট হচ্ছে, শ্বশুর শাশুড়ি অত্যাচার করছে। সেই দিক থেকে আমি খুব সুখে আছি। আমার খাওয়া দাওয়া সেরকম না হতে পারে, কিন্তু ওর দিক থেকে আমি খুব সুখী, খুব হ্যাপি মা, ভীষণ হ্যাপি। তোমরা আমাকে নিয়ে কোনো চিন্তা করো না। আমার টাকা পয়সা কিচ্ছু লাগবে না, আমার তোমার জামাইয়ের মতন একটা ছেলে পেয়েছি, এটাই আমার কাছে অনেক। কেন এই সুখটা আমি অনেক পয়সা হলে ঘরে তুমি হয়তো বিয়ে দিতে, কিন্তু এই সুখটা আমি পেতাম না। ভীষণ ভালো ছেলে মা, একটু বোঝার চেষ্টা করো বাবা, তোমরা খুব ভালো ছেলে, আমি যা খুব ভালো মনে করিস কর। দেখ প্রিয়া, তোকে একটা কথা বলি। তোর বোন মানে আমার ছোট মেয়ে খুব ধুমধাম করে
আমরা তো ব্যবসাদার মানুষ, আমরা ব্যবসায়ী বুঝবো। বিরাট ধুমধাম করে এক বড় ব্যবসাদারের সঙ্গে বিয়ে হচ্ছে। ছেলের এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা আছে, বিশাল জায়গায় বিয়ে হচ্ছে। হয়তো আমার বড় জামাই মানে তোর স্বামী হয়তো বিয়েতে যাবে না, কিন্তু বিয়েতে না গেলে আমাদেরও মুখ বুঝবে, কারণ আমাদেরকে সমাজকে নিয়ে চলতে হয়। নিশ্চয়ই লোক আত্মীয় স্বজন খোঁজ করবে বড় জামাইয়ের কথা, এটার দায়িত্ব কিন্তু তোকে নিতে হবে। হ্যাঁ, কিন্তু তোর বোন তোর মতন কিচ্ছু ছাড়বে না। ওর বিয়েতে মানে ওর সোনা দানা টাকা পয়সা, বরকে আমরা আমার জামাইকে ছোট জামাইকে আমরা একটা 4 চাকা ডোনেট করছি, বাইক আছে, আদার্স তো টিভি ফ্রিজে সব ধরে না, এসব আর বলছে রেখেছে সোনা দানা। কিন্তু তুই বুঝতেই পারছিস যে কি পাবে। সেই জায়গায় তুই একটা পয়সা নেই, এক কাপড় আমার বাড়ি থেকে বেরিয়ে গেলি, শুধু প্রেমের টানে ভালোবাসার টানে। তোর মুখের কথা শুনে মনে হচ্ছে যে সত্যিকারে তুই সুখে আছিস। তবে মা, তোকে একটা কথা বলছি, তোর মা আর আমি, আমাদের কাছে তুই যে কোন জায়গাটা অধিকার করে আছিস আমাদের অন্তরে তুইও জানিস না। হ্যাঁ, যদি কোনোদিন সত্যিকারের অভাব আসে, সত্যিকারে অর্থ কষ্ট আসে, কোনো অসুবিধায় পড়িস, কিন্তু মা সত্যিকারে সেদিন আসিস, সেদিন আমাদের কাছে তোর পাশে সবসময়ের জন্য আছি, তোর পাশে সবসময় থাকবো, আছি, চিরকাল থাকবো। তবে এটা ভাববি না যে তোর স্বামী মানে আমার বড় জামাই আমাদের কাছ থেকে কিছু নিল না বলে সে আমাদের কাছে ছোট, তা না। তার সে যে লক্ষ্যে এগোচ্ছে, যে লক্ষ্য নিয়ে মানে চলছে, যে পথে চলছে, তাকে আমরা শ্রদ্ধা করি। সেও আমাদের কাছে তোর মতনই খুব আদরে, খুব প্রিয়। তাকে দেখার জন্য এসেছিলাম, কিন্তু বাড়িতে নেই। হ্যাঁ, দেখা হলো না, বলে দিস আমাদের কথা। বাবা আজকে থাকো না, তোমার জামাই আসবে, রাত্রেবেলা দেখা করে কালকে সকালবেলা যেও মা। না রে, থাকার উপায় নেই, আমরা এখন আসি, তুই সুখে থাক, ভালো থাক, আসি বাবা আমরা। থাকো না বাবা, থাকো না বাবা, মা ঠিক যেও না, আজকে থাকো না, থাকো না, এত করে বললাম মা, থাকলে না। না রে, থাকার উপায় নেই তো। দেখো মা, আমার এতদিন তোমার ওখানে ছিলাম, ঠিক আছে, এখন তো আমি শ্বশুর বাড়িতে এসেছি। সেটা এসছিস, এটাই আমার কাছে সব, এখন এটাই আমার কাছে স্বর্গ। হ্যাঁ, তোমাদের ওখানে খুব ভালো ছিলাম জানি, কিন্তু এখন আমার স্বামী সংসার, এটা আমার কাছে সব থেকে আগে। তোমরা কিছু মনে করো না মা, আমার খুব কষ্ট হচ্ছে একটা দিন থাকলে না। না রে, থাকার উপায় নেই, তুই তোর স্বামীর ঘরে থাক, জানি মেয়েদের স্বামীর ঘরই সব, তোর কাছে সেটাই মনে হয়েছে, সেটাই ভালো করেছিস, অবশ্যই ভালো থাক। ও মা, এসো আমার বাবা। আসবো, নিশ্চয়ই আসবো বাবা, আমার বড় মেয়ের বাড়িতে আমি আসবো না, আসবো, মা এসো মা। আসবো।